স্ত্রী, তার সাজা গোজা রূপ সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার। মনে থাকবে চাচা? ভাতিজার উপর রাগ করছেন? চলেন আমার ভাইরা সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। সিন্দুকটা তুইলা সেনাবাহিনী যখন নেতার কাছে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফেরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে, এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি তোমার শান্তি হইল না? এই ছেলেটাকে আমি মারতে দেব না। স্বামীকে তোমার কাছে প্রশ্ন করি, এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্দুকটা নেড়ে ছেড়ে বলে বিবি রে, এইরকম সিন্দুক আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমার দায়িত্ব তো তারই লালন পালন করার জন্য। জোরে কোন মারহাবা। স্ত্রী বায়না করছে, কি করবে? অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায় না, কথা কয় না, কথা কয়। আসিয়া বলে এই ছেলেকে আমি লালন পালন করবো, এ হবে আমাদের পালক পুত্র, একে আমি মারতে দেবো না। ফেরাউন বলে ঠিক আছে যা। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা পাবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। তাহলে আমার কথা কি আপনারা শুনছেন? কোন সূরা? হামিম আস-সাজদা। মোট আয়াত 54, রুকু আছে 6টি। আমরা যে আয়াতে কারিমা নিয়ে আলোচনা করব, আয়াতের নাম্বার 30। কত নাম্বার? আর সূরার নাম্বার কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন থেকে যদি আলোচনা করি, বলেন তো কারো কোনো সমস্যা আছে? কারো কোনো মাথা ব্যথা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। There is no doubt. বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ। আরেকটু জোরে। সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরো। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা বসেছেন তারা বড় ভাগ্যবান। আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই এই মাহফিল পর্যন্ত পৌঁছাইতে পারছেন। কথা কি বুঝাইতে পারলেন? আল্লাহ আপনাকে ভালোবেসে এই জায়গায় নিয়ে আসছে। যে কোনো মানুষ জান্নাতের বাগানে বসতে পারে না, আল্লাহ আপনাদেরকে ভালোবেসে নিয়ে আসছে। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কথা বলেন? চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন না? আল্লাহ ভালোবাসেন, এই জন্য আমাদেরকে ভালোবেসে পছন্দ করে আমরা দরখাস্তই করি না, বিনা দরখাস্ত আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? মুসলমানের ঘরে পাঠাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইছে।
ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। আর ইসলাম আছে যেখানে শান্তি আছে। আজকে মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে কিন্তু সমাজে শান্তি নেই। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান এই জমিনে চালু হবে যেই দিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আছে। যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করবেন, যদি আয়াতটি জানা থাকে তেলাওয়াত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, প্রিয় চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারিয়ে নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা নবীজির কালেমার দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। এত পাথর নিক্ষেপ করলেন বাজার, পাথর মারতে মারতে নবীজির পুরোটা দেহ পাথরের ভিতরে চলে গেল। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির শরীর মোবারক থেকে আমি পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা মোবারক থেকে যখন আমি জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির পায়ের জুতার ভিতরে রক্তগুলো জমা বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতা খুললাম। আমার নবীজি নামাজ আদায় করলেন। হযরতে যায়েদ বলেন, নবীজি যখন নামাজ আদায় শেষ করলেন, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যেই তায়েফের মানুষেরা আপনার জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছেন, ও নবী আপনি শুধু একবার অনুমতি দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে জমিনের সঙ্গে মিশিয়ে দাও। আমার নবী বলে, জিবরাইল তায়েফের মানুষদেরকে যদি পাথর চাপা দিয়ে জমিনের সঙ্গে মিশিয়ে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহকে জানায় দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ার নবী, মায়ার নবী, প্রতিশোধ গ্রহণ করতেন না, মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষত বিক্ষত দেহ নিয়া, রক্তমাক্ত শরীর নিয়ে মক্কায় চলে আসলেন। আমার ভাইয়েরা,
আসমান থেকে 19 দিন পর্যন্ত জিব্রাইল আসে না, নতুন কোন আয়াতি কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্যা উযুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্যা উযুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা করেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের সামনে গিয়ে কেউ প্রকাশ করতে পারে না। আমার ভাইয়েরা, 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াত কারিমা নাযিল করে আমার আল্লাহ জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময়? 3 সময়। জানার দরকার আছে। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই। কষ্ট হচ্ছে নাকি? একটু সময় দেওয়া লাগবে। একটার আগে মাথাটা উঁচু করেন না, বিশ্বাস করেন বাজান, একটু অপেক্ষা করেন, ভালো লাগবে। কোরআনের কথা ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনারা যদি ওটা বসে না করেন, আমি বুঝবো আপনারা আমাকে ভালোবাসেন। দয়া করে বসেন বাজান, বিশৃঙ্খলা কেউ করবেন না। এই ভাতিজা, বসো বাবা, বসো। তোমাদের ওয়াজ আছে তো, যুবকদের ওয়াজ আছে, আছে না? একটু অপেক্ষা করেন। তোমরা যারা যুবক আছে, তোমরাও যুবক, আমিও যুবক। কথা কয় না? তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, শোনায়। একটু অপেক্ষা করো। পর্দার আড়ালে মা বোন যারা আছে, ওদের ওয়াজ আছে না? হ্যাঁ, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, স্বামী টাইম দেয় না, সাপের মতো বেঁকা হয়ে চলে, ওই সমস্ত মা বোনদেরকে আজকে ওয়াজ করে সোজা করা হবে। অপেক্ষা করেন, শুরু করি। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি। অপেক্ষা করেন। আপনার এলাকার মানুষ না, আপনারা যদি 2টা পর্যন্ত এরকম থাকেন, 2টা পর্যন্ত ওয়াজ হবে। বাড়ি কি খুব দূরে? এলাকার মানুষের প্রতি একটা দরদ আছে না? বসে থাকেন। লিল্লাহি তাকবীর। কিন্তু আগে তাফসীরের হক আদায় করা লাগবে। কথা কন, সব হবে। একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরেই সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় রাস্তা আছে না বাজান? রাস্তার ধারে 2 ধারে গাছ লাগান না? মাঝে মাঝে দেখবেন যখন ঝড় তুফান আসে, আইলা, নারগিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাউ, মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম। ওই ঘূর্ণিঝড়গুলো যখন আসে, হ্যাঁ, হেরিকেন না? ওরে বাবা, আরো কি আসবি সামনে, আকিজ আসবি, নানান ধরনের ঘূর্ণিঝড়। হ্যাঁ, এই ঘূর্ণিঝড়ে যখন দেখবেন ঝড় তুফান হয়, কিছু গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে কিনা বলেন? ভাই, আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু কথা বলা লাগবে। রাগ করতেছেন? তাহলে বলেন তো, গাছ ভাঙে না কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব,
আপনি যখন বলবেন আমি রবের গোলাম না র‍্যাবের গোলাম, অন্তরে রবের ভয় না র‍্যাবের ভয়? রবের ভয়। ভালো করে বুঝবেন। আপনি যখন বলবেন আমি রবের গোলাম, আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে যাবে তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে। হাজারো নির্যাতন, জেল জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। কথা বলেন না কেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, জেল জুলুম আসবে, নির্যাতন আসবে। হাসতে হাসতে মুমিন ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরেও কোনো বাতিল শক্তি জালেমের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলা ঠিক না? ইমানদাররা, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন তাহলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আপনি মনে করেন না জান্নাত মামুর বাড়ির ডাল গেলে একটা খাইতে দেবে, সুবিধাবাদ জিন্দাবাদ হবেন আর আপনি জান্নাতে যাবেন, এমনটা আশা করবেন না। জান্নাতে যেতে হলে যুগে যুগে নবী রাসূলেরা, উম্মতেরা যেমন পরীক্ষা দিয়েছেন, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চেরা হয়েছে, দুই টুকরো করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়ে মরুভূমির বালিতে ধরে নিয়ে যা গোশতগুলো দেহ থেকে আলাদা করা হয়েছে। এরপরে এক চুল তারা ইসলাম থেকে সরে যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? তার মানে আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইরা আমার, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। যখন দেখতেছেন মিছিলে পুলিশ ধরতেছে, কয় অবস্থা ভালো না, আজকে মিছিলে যাওয়ার দরকার নাই। কয় দাড়ি টুপি দেখলেই ধরতেছে, কয় আপাতত তাহলে টুপিও খুললাম, দাড়িও কাটলাম। এরকম মুসলমান আছে না? অবস্থার ব্যাগতি দেখলে কি করে? দাড়ি কেটে তাল মিলে, কয় পরেও দাড়ি রাখা যাবে, আগে জান বাঁচা। এ বেটা, জান বাঁচাবি না ইমান বাঁচাবি? কথা বলেন না কেন আপনারা? এরকম সময় আসে না মাঝে মাঝে দাড়িওয়ালা দেখে ধরতেছে, ভয়ে দাড়ি থই না। এ কথা কথা এই যে গাইবান্ধার মুসলমানেরা, আপনারা যে আসছেন মাহফিলে, দেখেন এই মাহফিলি যদি জামালপুরে হয়, অধিকাংশ মানুষের মাথায় টুপি দেখবেন। জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ওইদিকে যাবেন, প্রত্যেকটা শ্রোতার মাথায়, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, নারায়ণগঞ্জ, নরসিংদী যাবেন, শ্রোতার মাথায় টুপি পাবেন। কিন্তু আমার গাইবান্ধায় টুপি কম, কারণ এরা বিড়ি খাওয়ার টাকা আছে, টুপি কেনার টাকা নেই। আপনারা না, আপনাদের বাড়িতে টুপি আসে, অন্য ছেলেদের কথা বলতেছে। আচ্ছা বলেন তো, এইটা কোরআনের মাহফিল না? মাথায় একটা টুপি দিলে কি হইতো বলে? ভাল লাগতো না? কি সুন্দর সাদা টুপি আপনারা যদি পরে আসতেন ভালো লাগতো। বাজান রাগ কইরেন না, রাগ কইরেন না। আপনি মুসলমান, এখান থেকে গোবিন্দাগঞ্জের গাড়ি চড়ে ঢাকা যাচ্ছেন, আল্লাহ না করুক পথে দুর্ঘটনা, আপনি মারা গেছেন, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, তখন কি করবে? পকেটে টুপিও নেয়, মুখের দাড়িও নেয়, তখন কি করবে জানেন? লুঙ্গি খুলে দেখবে অথবা সেন্টটা টান দিয়ে দেখবে যে মাথা কাটানো আছে না নাই। কথা কোন ঠিক? আর মুসলমান হিসাবে যদি মাথায় টুপি থাকে আর মুখে দাড়ি থাকে, বুঝে নেবে এটা মুসলমান। কথা কোন ঠিক না? আর যদি টুপিও না থাকে, দাড়িও না থাকে, মরার পরে ইজ্জত খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা কোন ঠিক? এজন্য ভালো হয়ে যান। রাস্তাঘাটে ঘোরাফেরা করতে কোন জায়গাতে উল্টে পড়ে মরে থাকবো আমরা জানি। একটা টুপি কই, একটু দাড়ি রাখেন যাতে বোঝা যায় আপনি মুসলমান। পারবো ইনশাআল্লাহ। আমার কথা কষ্ট পাচ্ছেন? শোনেন, কাছের মানুষই তো কষ্ট দেয়, তা আমি আপনাদের কাছের ছেলে না, এই জন্য ওয়াজও করবো, ওয়াশও করবো, হ্যাঁ দরদও করবো, আবার ঝাড়ি মারবো, নাকি কন? একটু অপেক্ষা করেন। লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। ও গোবিন্দাগঞ্জের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে ইশারা দ্বারা, শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় বলেন তো আমাদের রব কে? আল্লাহ। একটু জোরে বলেন আমাদের রব কে? আর একটু জোরে বলেন আমাদের রব কে? আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ।
হাত নামান বাজান গো আমার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা ও বাবা, বাবা বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিঘের উঠছে? মাকে যদি বলেন মা ও মা, মা মা মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়া মেয়া করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়া মেয়া ছাড়লি না। ভাইকে যদি ডাক দেন, লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, আর একবার ভাই করলে তোর খবর আছে, অত ভাই ভাই করতেছিস কেন? আমার ভাই, কথাটা হাসানোর জন্য বলি নাই। দুনিয়াতে যদি মাকে অতিরিক্ত মা মা বলেন, মাও রাগান্বিত হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। বাবাকে যদি অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দেন, বাবার অত বাবা শুনতে মজা লাগে না, বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? যখন আল্লাহ বলে ডাক দেন, মনে হয় কলিজাটার মধ্যে আর কোনো ফাঁকা থাকে না, পুরো বুকটা মনে হয় ভরে যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর বইসা বইসা পেশাব করে, বাড়িতে যা মা বাবাকে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা। আর কত ছেলে প্রাইমারিতে পেশাব আছে না? প্রাইমারিতে পড়াশোনা করে পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। একজনকে বললাম, বাবা কোন ক্লাসে পড়িস? কয় ক্লাস 3-তে। তোদের প্রাইমারিতে কি পেশাব করা আদব কায়দা স্যারেরা শিখায় না? বলতেছে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানে যা দেখি সারিতায় দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, এলাকায় এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, মাঝে মাঝে পেশাব লাগলে রাস্তার মধ্যে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। খালি পায়ের মধ্যে পার্থক্য 4 পা 2 পা, স্বভাবের দিক দিয়ে একই। কুকুরের স্বভাব মানুষের ভিতরে ঢুকে গেছে। পেশাব করে কি টিস্যু নাই, পানি নাই, কিচ্ছু নাই না, আস্তে করে ওই জায়গায় রেখে দেয়। কিছুক্ষণ পরে টপ টপ করে পেশাব করে কি সুন্দর সুগন্ধি বের হয়। কি কয়? শোনেন শোনেন, কিছু কিছু মানুষ নামাজ রোজা ইবাদত বন্দুকি করার পরেও কবরে শাস্তি পাবে। কি কারণে জানেন? শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি, আযাব ভোগ করানো। আপনি মুসলমানের সন্তান, পকেটে টিস্যু থাকে না? এ কথা কন না কেন? কি পেশাব করে ঢেলে গুলো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। যারা করাবেন। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, আদব আখলাক চরিত্রওয়ালা বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় 2-4 বছর মাদ্রাসায় পড়াইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চাই বানান, অন্তত কিছুদিন মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিসের জ্ঞান দিয়া অন্তরটা আলোকিত করবেন। পারবো না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই যে খালি রব বোঝানোর জন্য বলতেছি, শোনেন শোনেন। এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা লুটিয়ে ফেলি, কি বলি সিজদায় গিয়ে? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেক মুরব্বি আছে খালি ফিসফিস করে সুবহান সুবহান সুবহান, সুবহানাল্লাহ কয় না, সবই নে তেল পায় আল্লাহ জানে।
স্পষ্ট করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আর আপনি সুবহান 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 এরকম করা যাবে না। এ বাজান, নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে আমরা দোয়া করি, প্রার্থনা করি, মুনাজাত করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের উপর ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এই ভাইরা কই যায়? এই ভাই, এরা জান্নাতে টিকিট পায় গেছে মনে হয়। আচ্ছা, আমি যে আগে সময় দিছিলাম তখন কি আপনাদের হুঁশ ছিল না? এরকম করতেছেন কেন? ডাইরেক্ট দোয়া করে চলে যাব। সামনে লোকজন উঠলে আমি যখন তাকাই, তখন আপনাদেরকে দেখলে দুইটা জিনিস কাজ করে। 1 নাম্বার রাগ হয়, আর 2 নাম্বার লাইনটা এলোমেলো হয়। কথাকে বুঝাতে পারলাম? তা আপনারা আমার দুঃখটা বুঝিচ্ছেন না কেন? কবরের কথা বললে কি খারাপ লাগে? 5 মিনিট যদি কবরের কথা বলি, এর কারণে যদি কোনো মানুষ আজকে থেকে পরিবর্তন হয়ে যায়, বলেন তো মাহফিলটাকে কবুল করবেন কে? কারণ কবরের ভিতরেই তো প্রশ্ন আছে, আছে না নাই? আপনারা যারা তাফসির বোঝেন তারা বুঝতেছেন হুজুর ওয়াজ লাইন মতোই করতেছে, কিন্তু যারা তাফসির বোঝেন না তারা বুঝবেন নিলে খুঁজছে কে, মাথার মধ্যে ঢুকবি না। কিন্তু লিখেছেন যে তাফসিরুল কোরআন মাহফিল, ওই জন্য আমি একটু হক আদায়ের চেষ্টা করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এই আয়াতের প্রথম অংশে আমি আছি। আল্লাহু আকবার কর। তাহলে বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, আত্মীয় স্বজন সবাই চলে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। দামি বাথরুম বানাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে টাইসালা। এ বাজান, আপনার জীবনের শেষ গোসল ওই দামি বাথরুমে হবে না। আপনার দামি বিল্ডিং থেকে আপনাকে বের কইরা 5 তলা 10 তলা থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া দেবে। ছোট্ট সন্তানগুলো কাঁদবে, স্ত্রী কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে। আপনাকে গোসল করানোর পরে আতর সুরমা দিয়া সাজাইয়া, সাদা কাফনে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে সবাই কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরে 3 জন মানুষ নামবে। আপনার লাশটা রাখার পর কেবলামুখী মুখটা কইরা একে একে সবাই উঠে আসবে। আপনি আমি মনে করব এরা বুঝে আমার কবরের সাথে, কিন্তু না। একে একে সবাই উঠে আসবে। এরপরে বাঁশের বিছানা বিছায়া দিবে বাজার, এরপরে চাটাই দিয়ে দিবে অথবা পলিথিন দিয়ে দেবে, এরপরে মাটি চাপা দিয়ে দেবে। কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি। কবর নাম তার ঠিকানা। আল্লাহ রাসূল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় বাজার, এই গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল ডেকে বলে নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই পাথরটা এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছাইলো। চিন্তা করেন গোবিন্দগঞ্জের মুসলমানেরা, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন যদি একবার কারো দেহে লেগে যায় বাজার, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয় জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন, সিল্লা এখন আমিন। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবরস্থান থেকে ওজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে হযরত ওসমান কবর থেকে এত কান্না করতেন বাজার, কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন এত কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? রব শব্দ আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব, কথা বলেন না কেন? কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে বাজান গো আমার, এই দুনিয়াতে যারা মুমিন মুত্তাকি ছিল, যাদের রবের সাথে ভালো সম্পর্ক ছিল, যারা আল্লাহর গোলামি করে গেছে, তাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, ওই মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলামেরা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যারা হলো দুনিয়াতে না ফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত ছিল, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার মতো অবস্থা থাকবে না। এজন্য আমার আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ ভাই ওঠেন কে, বসেন 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 বাবা বসেন, এত অস্থির কে আপনারা? বসেন। তাহলে বাজান গো আমার, ওই কবরের ভিতরে যারা নেককার আল্লাহর প্রিয় গোলাম তারা উত্তর দিতে পারবে, কিন্তু যারা না ফরমান আল্লাহর অবাধ্য গোলাম এরা উত্তর দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, সেই রবের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সে রবের গোলামি করার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে নেক আমল করার দরকার আছে না না? কারা কারা আল্লাহর গোলামি করে নেক আমল করে কবরে মাল সামানে নিয়ে যাইতে রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, সে রবের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবই আমাদের সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া যিনি পূরণ করে দেন তিনি তো আমাদের রব।
কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? চিল্লা বলেন আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব অসহায় পৃথিবীতে দেখার কেউ নাই, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। ওরা ক্ষমতার দাম্ভিকতায় ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, সে ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো কাবুস। বলখিয়া বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এই ফেরাউন ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু কিছু ছেলে পেলে আছে দেখবেন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের জিকির, কিসের টাকা? জ্বর সর্দি গলা ব্যথার ঔষধ নাকি? বলে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো। আছে না নাই? তবে গাইবান্ধার কোন ছেলেরা নেশা করে না, এটা আমি বিশ্বাস করি। কারণ গাইবান্ধার ছেলেরা জিন্দা শাহজালাল। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান মাদককে না বলুন, যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না। যারা মদ পান করবে, শরাব পানকারী, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের ভিতরে মধুর নহর আছে, ঝর্ণা আছে পানির, দুধের নহর আছে, শরাবের নহর আছে। সুবহানাল্লাহ। খাইলে জান্নাতে যা খাবো, দুনিয়াতে খাওয়া দরকার আছে? এজন্য যুবক, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ যারা পান করে, সেবন করে, যারা নিশাদ্রব্য পান করে, সমাজের মানুষ কি তাদেরকে সম্মান দেয়? কি কয়? নিশাখোর, টোকায়। ঘরের বউটাও দাম দেয় না। যারা নেশা করে এরা ভালো স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না, এরা বাবা হওয়ার যোগ্যতা রাখে না। কথা ঠিক না? এই জন্য যুবক, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আজ থেকে সিদ্ধান্ত নাও, ওই আজে বাজে উল্টা পাল্টা ফেন্সিডিল, হিরোইন এগুলো না খাইয়া ওই টাকাটা জমাও। ওই টাকা জমাইয়া বউকে যদি প্রত্যেক মাসে একটা করে 3 পিস দিতে পারো, কিছু না হোক 12টা মাসে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা কোন ঠিক কি না? এই জন্য কোন কোন যুবক আছো, কোন দিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ স্পর্শ করবা না, নিশাদ্রব্য কোনো কিছু খাইবা না। হাত তুলে ওয়াদা দাও, খাইবা না তো ইনশাআল্লাহ। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই ভবঘুরে যুবক চলে গেল ফেরাউন মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারের গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফেরাউনও লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গনার। এইবার ফেরাউন এসে বলে, বাদশা বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন আমি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া গেল। এই বাদশার মায়া লেগে গেল। বাদশা এবার দেখে বলে, ইন্টারভিউ বন্ধ করো। ওই গোরস্থানের দারোয়ান ফেরাউনকে মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। ভাই ভাই একটু কথা বলি না, একটু কয়েকটা মিনিট আমি শেষ করে দিচ্ছি। না না ভাই চলে যাবেন এখন? না না না, কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে শেষ করবো না ভাই, কয়েকটা মিনিট আমি একটু গোছায় নিছি। থেমে গেলে আবার এলোমেলো হয়ে যায়। কিছুক্ষণ আগে কালেকশন চলতেছিল, ভাই ওই সময় আসলে একটু ভালো হইতো, ওই তালে দেওয়া যেত, কারণ ওনারা ব্যস্ত মানুষ। হ্যাঁ, তারপরে বেশি ব্যস্ততা দেখান হবে না। কথা কন না কেন? আমাদেরকে সময় দেওয়া লাগবে। নেতা হবার গেলে জনগণের কাছে সময় দেওয়া লাগবে। কথা কন? হ্যাঁ, রাগ করতেছেন নাকি? লিল্লাহে তাকবীর। ওনার বাবা আমাদের এমপি ছিল। কথা কন না কেন? তারপরে ওনার বাবা যখন মালিকের ডাকে সাড়া দিলেন, এরপরে ওই সুযোগে কয়েক মাসের জন্য উনি সময় পাইছিলেন। কথা বলেন না কেন? এরপরে তো দেখলেনি কি ঘটনা ঘটছে। এখন আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে, দেখে মনে হয় দেওবন্দের মুফতি সাহেব। দেখা যাক সামনে কি আছে, আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা?
বিজয় দেওয়ার মালিক কে? সবাই তো আশা করতেছে, সামনে তো বোঝেন না এনসিপি যারা এদের ছোট ছোট বাচ্চা কাচ্চা ওরা পর্যন্ত করছে আমরা 250 আসন পাচ্ছি। কথা বোঝেননি, বিএনপি তো একটা পুরাতন দল, ওরা করছে আমরা 300ই পাবো, এরকম ভাবতেছে, তাই না ভাই? জামাতে ইসলাম যারা আছে তারা বলতেছে আমরা 300 আসনই প্রার্থী। হাত পাকা ওরা বলতেছে আমরা কি পিছিয়ে আছি? সব জায়গায় হাত পাকার বাতাস চলতেছে। তো এই জন্য কেউ কোনো দিক দিয়ে কমজোরি নাই। আর ভিপি নূর মায়ের খাচ্ছে জাতীয় পার্টির কয়েকদিন আগে, ও পর্যন্ত বলতেছে আমিও আশা করি 200 পার হয়ে যাবে। কথা কন না, মানে সবাই একটা টার্গেট নিয়ে বসে আছে। দেখা যাক 16 বছরে আমরা তো দুঃখ কষ্ট অনেক জমে রাখছি, আর সময় মতো কাজ আদায় করবো নাকি? একটু অপেক্ষা করেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ফিরাউন হয়ে গেল মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান। ফিরাউন চিন্তা করলো বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকাতে তোমার চলবে না। কথা কম, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এইবার সে একটা কৌশল অবলম্বন করে জনগণ যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলা, শোনো লাশ প্রতি একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে লাশ নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। বলেন তো বাজান, 1 টাকা হইলে ওইটাও কি? আর আজ থেকে কত বছর আগের ঘটনা, প্রায় 6.5 বছর, 6,500 বছর আগে। তখনকার 1 টাকার দাম নেয়? কথা কন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। তবে যেটাই কোন বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই। আছে আছে? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। গোবিন্দাগঞ্জের মুসলমান, কথা ঠিক আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা আমার ঠিক কেনা? ঘুষ নিবার যা পকেট হাতে কিছুই খুঁজে পায় না, 1 প্যাকেট সিগারেট পাশে পয়সা, এটা হলেই চলবে। কথা কন ঠিক না আমার ভাইয়েরা? এইবার ফিরাউনের পকেটে টাকা ওটা শুরু হয়ে গেল বাজান গো আমার। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিলেন, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ আমাদেরকে একটা মহামারী দিয়েছিল, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলায় আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। খাবারের প্লেট টেলে সাজাইয়া ঔষধ টৌষধ দিয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা কন ঠিক কিনা? স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি আঁচল দিয়া মুখটা মুছে দিতেছে আর বলতেছে, জোৎস্নার বাপ আমি তোমারে কত ভালোবাসি, তুমি তো জানো না। তুমি যখন অসুস্থ ছিলে আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার হায়াত নেই হলেও আমার জোৎস্নার বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মুস্কি মুস্কি হাসে আর মনে মনে বলে, বিবি রে তুই আমার এই যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম মনটার ভিতরে এমন কষ্ট লাগতো, ফাঁপড় লাগতো, মাঝে মাঝে তোর চেহারাটা দেখার মন চাইতো। এই বুঝি জানালা খুলে 2টা কথা বলবি, এই বুঝি দরজা খুলে আমার একটু খোঁজ খবর নিবি, কিন্তু না, একটা বারের জন্য আমার সাথে কথা বলিস নাই, আমার চেহারাটা পর্যন্ত দেখতে যাইস নাই। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার চলবে না, ভুল ধারণায় আপনি বসে আছেন। আপনি মরে গেলেও আপনার পরিবারের লোকজন আপন গতিতে চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন আপনি মারা গেলে আপনার বউ বাচ্চা মনে হয় খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, ভুল ভাবনায় আছেন। যেদিন আপনি মারা যাবেন ওই দিন পাশের বাড়ির ভাবি ভাত নিয়ে এসে বলবে, ভাই একটু খান। খাইতে চাইবেন না, জোর করে 1 গ্লাস খাওয়াইয়া দিবে। পাশের বাড়ি আর এক চাচি আসবে, আর এক ফুফু আসবে, আর এক নানি আসবে, এরকম খাইতে খাইতে গ্রামের 20 জন এসে খাওয়াইয়া দিবে। তার মানে আগের চাইতে আরো বেশি খাবেন।
কতক্ষণ ঠিক কিনা? আপনি যেদিন মারা যাবেন বাজান, ওই দিন আপনার বাড়িতে রান্না হবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার পরিবারের লোকজন খাবার খাবে, আগের মতো সব চলবে। আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থামিয়ে থাকবে না। আপনি চলে যাবেন আর পৃথিবীতে যা রেখে যাবেন সব আপন গতিতে চলবে। কতক্ষণ ঠিক কিনা? বরং ওদের টেনশন করতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। ওদের মুখের দিকে তাকায়া আমরা বেশি বেশি ভাবতে গিয়া আল্লাহর ইবাদত করারই সময় পাই নাই। এজন্য ওদের কথা বাদ দেন, আখিরাতকে টার্গেট করেন। এরপরে দুনিয়া যতটুকু হয় আলহামদুলিল্লাহ, হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান টার্গেট হবে আখিরাত। নিজেকে কিভাবে বাঁচাবো, মালিকের কাছে কতটুকু নিয়ে আমল নিয়ে রওনা করেছি, এটাই যেন আমাদের ধ্যানে জ্ঞানে টার্গেট থাকে। আল্লাহ কবুল করেন, চিল্লায় কোন আমিন। এবাজান তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন হয়। টাকা পাইতে পাইতে ফিরাউনের পকেটে এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসলো। বাদশাহ, আমি এলাকার যারা গরিব মানুষ আছে, খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাটিকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও টাকা পয়সা নিয়ে আসো। রাজ্যের ভিতরে ঢোল পিটায় দেওয়া হলো। গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে। যারা দুঃখী মানুষ আছে, গরিব মানুষ আছে, বাদশার দরবারে চলে আসো। হাজার হাজার মানুষের খাজনা পরিশোধ করে দিলেন গোরস্থানের দারোয়ান। বলেন তো বাজান, টাকাটা কার? জনগণের। খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহাবা পাইতেছে। ওই যে আমাদের একটা কথা আছে না, মাছের তেল দিয়ে মাছ ভাজি। টাকাটা কিন্তু জনগণের, খালি সিস্টেমে দিয়ে নেতা ফাও ফাও বাহাবা পাইতেছে। কথা কর না কাপড়, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ হয়ে গেল। ওই মানুষগুলো যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই বাদশা না হয়া গোরস্থানের ছেলেটা আমাদের বাদশা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? এক নেতা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, মাটির রাস্তা, বোঝেন তো, ইট পাড়ি দিচ্ছে। মানুষজন বলে, বাবা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, ব্যাপারটা কি? বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নম্বর টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারে নেতাকে নির্বাচিত করে। নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন না কেন? এরকম নেতাও সমাজে আছে না নাই? আর আমরাও সারা জীবন বোকাই থেকে গেলাম। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে ভক্ত, গাজা খাই 5 ভক্ত, ঘুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেজন খুবই শক্ত, সুজা খাই গরিবের রক্ত। নির্বাচনের আগে পোস্টার লেখেছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতারা কাঠ নিবার গেলে 2-1000 খায়, আছে না নাই? এই দোষ শুধু নেতাদের লিয়া লাভ নাই, জনগণের দোষ আছে না নাই? আমার এক নানি ছিল বাজান, এলাকায় গেছি নির্বাচনের কয়েকদিন পরে। বলে, নানা দোয়া করিস কেন? প্রত্যেক বছর যেন একবার করে নির্বাচন হয়। কেন নানি এই কথা বললি কেন? বলে, নানারে জানিস না এক রাতে 4200 টাকা কামায়। বলে, কেমনে? নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। যত মার্কার লোক আসছে, নানি বাড়িতে আসিস? বলে, হ্যাঁ আসি। বলে, অমুক মার্কার লোক 500 টাকা রাখে দে, ভোটটা আমারে দিস। যত মার্কার লোক আসছে রাতের, সারা রাতে কারো মনে দুঃখ দেয় না, কার মনে কষ্ট দেব? 2 দিন পরে আমি কবরে যাব, সকালবেলা কইনা দেখি 4200 টাকা কামায়। সেই দেশের জনগণ 500 টাকার জন্য, 1000 টাকার জন্য নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেয়। এমন জনগণ দিয়া সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। কথা বলেন না কেন? এই জন্য বাজান, বাপের বেটা যদি হয়ে থাকেন, তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়ে থাকে, হাত তুলে কেউ ওয়াদা দিতে পারবেন নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন কোন নেতার কাছে 10টা টাকাও নেবেন না, 1 কাপ চাও খাবেন না। এরকম সাহস থাকলে হাতটা তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনাদের কবুল করেন, জোরে বলেন আমিন। নেতাদেরকে খারাপ বানানোর জন্য আমরাই দায়ী। একটা নেতা নির্বাচন করতে গিয়ে যদি 5-10 কোটি টাকা খরচ হয়, এই টাকাকে আসমান থেকে আসবে? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি হবে 4 কোটি, আর কোনো মতে 1 কোটি টাকা দিয়া রাস্তার উপরে
পিসগুলোকে আলকাতরা দিয়ে কোনো মতে কালো করে ধুয়ে যাবে, ছাগল পেশাব করলেও ভাসে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান সমাজকে যদি পরিবর্তন করতে চান, আগে আমাদের ভালো হওয়া লাগবে। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর খোঁজ দিয়ে আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 200 টাকা হাফ কেজি জিলাপির কাছে বিক্রি হইয়া উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। দেশের জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। কথা কন না কেন? আপনি যদি হন সিটার, আপনার নেতা হবে বিশ্ব সিটার। এজন্য আগে আপনাকে ভালো হওয়া লাগবে। আপনি পারেন আপনার সমাজকে পরিবর্তন করতে। আপনি যদি সৎ মানুষ হয়ে থাকেন, আপনার নেতাও সৎ হবে। কথা কন না কেন? মনে করেন না যে এই ওয়াজ এই জায়গা করতেছে, এটা সারা বাংলাদেশেই চলে, বুঝেন না? আপনারা রাগ করেন না যে হুজুর মনে হয় এগুলো আমাদের এলাকা থেকে করছে, সারা দেশে এইভাবে কই ভাই। আপনারা আমাকে মন খারাপ করেন না। কষ্ট হচ্ছে নাকি? আমি কি কোনো দলের পক্ষে কইতেছি, কারো বিরুদ্ধে কইতেছি? শোনেন, আমরা সমাজে সৎ মানুষ চাই। কি বলেন? সৎ মানুষ, নির্ভীক, আল্লাহওয়ালা, এরাই সমাজের নেতা হবে, যাদের কাছে আমাদের পবিত্র ভোটটা আমানত থাকবে। কথা বলেন না কেন? যারা সমাজে নেতা হলে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, খুন ধর্ষণ থাকবে না, সমাজটা হবে সুন্দর। কথা বলেন? আল্লাহ এরকম নেতা আমাদের ভাগ্যে দান করেন। একটু ছিল এখন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সামনে যাই বাজান, মজা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য বাজান, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। আছে না? এরকম আছে না? খালি পোস্টার বের হয়ে গেলে নেতা দেখবেন রাস্তাঘাটে সব জায়গায়। মাঝে মাঝে রাস্তার ভিক্ষুক মহিলাকে ধরে বলে, মা আপনার চেহারার মধ্যে আমি আমার মাকে খুঁজে পাই। দেখেন না কি কান্নাকাটি, স্বজন হারানোর ব্যথা। স্বজন হারানোর ব্যথার, সন্তান হারানোর ব্যথা কিন্তু এক না। বাপ মাও কারো চিরকাল বেঁচে থাকে না, ও মরবেই। কিন্তু ওনার ছেলে কি মরছে, ওনার কি মেয়ে কি মরছে, কিন্তু যাদের মা সন্তানগুলো মারা গেছে, আবু সাইদের বাবাকে যা বলেন যে আপনার সন্তান হারিয়ে কেমন লাগতেছে, কথা কন না কেন? শহীদ আবু সাইদ জীবন দিয়েছেন, কোনদিন তার বাবা মা সন্তানকে ভুলতে পারবে না। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। মুগ্ধের মা বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত। ঢাকা শহরে যেই সন্তানটা ছাদে খেলতে গেছে, ওর বুকে যখন গুলি লাগে বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, ওই মা বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত। আর ওনারা টেলিভিশনের সামনে আইসা কান্নাকাটি করে। জাতি বুঝে গেছে নাটক কম করো প্রিয়। কথা কন ঠিক কিনা? এ নাটকে আর চলবে না। মাঝে মাঝে বলে দুনিয়াতে আমার কেউ নাই, বলতো না? আছে আছে আর আছে, সব রেখে চলে গেছে বাজান। এজন্য বাহাদুরি করতে নাই, ক্ষমতা কারো চিরকাল থাকে না। কথা বলেন? রাগ করতেছেন নাকি আপনারা? আমাদের পরিবর্তন হওয়া লাগবে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। যারা শাপলা চত্বরে আলেমদেরকে নির্বিচারে গুলি করেছিল, এই দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়া অন্ত মানুষকে পর্যন্ত সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বাধ্য করেছিল, আজকে কি তারা আছে? সব রেখে পালিয়ে গেছে। কথা কন? আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? যাওয়ার আগে বলে যান নাই, আসার আগেও বলার দরকার নাই। যে দিক দিয়ে মন চাই সেই দিক দিয়ে আপনি দেশে আসেন। এই যে 13 তারিখ গেল, আসার কথা ছিল, আসছে, খালি মিশে বাচ্চাগুলো বার হয় মার খেলে। এই জন্য বলতেছি ভাইরে, দেশের মানুষ তোরা দেশে থাক, লুকে চাপে যে জায়গায় থাকিস থাক। নেত্রীর কথা শুনে আর রাজপথে নামিস না, খালি এখন মার হবি রে। জনগণ এখনো খেপে আছে। কথা কন ঠিক কিনা? আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। কথা কন? এখন খালি জয় বাংলা কোলেই মার হবি, বুঝিচ্ছে না। অতএব আর যারা পালিয়ে যারা আসে, আর আমরা তো আসতেই বলি, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আসুক। এদেশ ওনার বাবার, এদেশ ওনার স্বামী, আসুক। আসার দরকার আছে না? বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। কারণ নিয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে। এজন্য আগামীতে যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হ্যাঁ, তাহলে শান্তি থাকবেন। রাগ করছেন? বেগম খালেদা জিয়ার ভিন্ন, উনি তার কয়দিন কথা কন, উনি দেশের জন্য যা করছে আলহামদুলিল্লাহ, ওনার জন্য একটা আলাদা দরদ আছে। কারণ অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছে। এই অসুস্থ শরীর নিয়ে জেলখানা বন্দি পর্যন্ত হয়েছিল। তো উনি দেশ ছেড়ে পালায়নি, উনি হলো বাপের বেটি, অরিজিনাল দেশপ্রেমিক নেত্রী। কথা কন ঠিক কিনা? ওনার হিসাবই আলাদা। উনি বোঝেন না, এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। কথা কন? রাগ করছেন? তো এই জন্য ভুল বুঝবেন না, ওইটা ভুলও ভেঙে দিলাম। রাগ করছেন? আগামীতে যেই দলেরই হোক একটা পুরুষ দরকার। এই যে পুরুষ ইউনুস সরকার আসছে, আলুর দাম কি 70 আছে? এই যে আলুর বরকত জানে না, স্টোরে খোয়ার জায়গা নেই। পুরুষ যদি থাকে, দেশের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা কন না কে? তাহলে একটা সুদখোর প্রধান উপদেষ্টা উনি, গ্রামীণ ব্যাংকের মালিক। অনেকে কয় হুজুর আপনার সুদের ওয়াজ করেন। আমার বাপ খেলেও হারাম, গোলাম রব্বানি খেলেও হারাম, ওটা ওদের শামীম কাছে লিঙ্কন ভাই খেলেও হারাম। হারাম হারামি, ওটা হালাল করার পদ্ধতি আমাদের জানা আছে। তো ধরেন উনি মুখে দাড়ি নাই, খুব বেশি আল্লাহওয়ালাও না, এইরকম একটা মানুষ যদি প্রধানমন্ত্রী হয়, আলুর দামের এই অবস্থা হয়, কি কয়? আগামীতে যদি নামাজি আল্লাহওয়ালা এরকম কোন মানুষ যদি প্রধানমন্ত্রী হয়, সমাজে আরো সুন্দর হবে না? হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। কষ্ট পাইছেন মনে হয়? আমার ভাইরা সামনের দিকে যায়, বাজান সামনে গেলে মজা আছে। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সব মানুষ মিলে সমর্থন দিয়া ওই কাবুস নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, অল্প দিনের ব্যবধানে বাদশাও মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে আপনাকে জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার বাজান গো আমার, জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া 1 সেঞ্চুরি মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুস নামের ফেরাউন। এইবার ক্ষমতার চেয়ারে বসছে, রাতের বেলায় ঘুমাইতে গেছে, নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত? গরিবের চোখে ঘুম বেশি, ধনীর চোখে ঘুম নাই। কারণ আছে না নাই? কথা বলেন না কেন? অনেক কথা বলা যায় বাজান, সুযোগ নাই, এদিক সেদিক আর যেতে চাচ্ছি না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ফেরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স তার 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমি কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ। আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম?
খালি গরম মানে কাট করে ফোরাইছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। আজও সমাজের দিকে তাকায় দেখবেন যারা খানকানে বসে থাকে হু হু জিকির করে, লাফালাফি করে, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। কি তাকবীর দিলে বীর পুরুষের মতো দিন, কষ্ট হচ্ছে? থাক, আপাতত দেওয়ার দরকার নেই, পরে দিন। কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর। শুনে যান বাজান, সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার ফেরাউন হামানকে লেখা বলে, এ হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে, হামান রে তাড়াতাড়ি করে বল। দবিরা কি বললো শুনলি না? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া চায় না, বল না কি করা যায়। দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরদার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব, তা আপনার পথের কাটা মুসার জন্ম হবে না, আপনার আর কোনো টেনশন হবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ফেরাউন ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 শিশুকে হত্যা করেছেন, এত সন্তানগুলোকে জবাই করে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন এলাকা আছে, কার বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? পারবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার ফিরাউন সমস্ত সেনাবাহিনীকে ধমক দিয়ে বলেন, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যেই জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও। এত বেতন দিয়ে কিসব? আমার পথের কাটা এখনো দূর হলো না, যাও। সমস্ত সেনাবাহিনী চতুর্দিকে রওনা করলেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মার দেরি করলেন না, চুলার ভিতরে পয়গম্বরকে ফেলে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে বেড়া যখন চলে গেল, চোখের ভিতরে ছলছল পানি, ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দিলাম, না জেনে আমার মুসা পুরে মনে হয় কয়লা হয়ে গেছে। মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া দয়া আছে না? মায়ের চাইতে দরদি কেউ হবে না রে গোবিন্দা গদের মুসলমান। এই পৃথিবীর জমিনে নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা আর বাবা, এই দুইটা মানুষের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। এজন্য তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের দোয়া নেওয়া লাগবে। পিতা মাতার ওয়াজ করার আজকে সময় নাই, সামনের দিকে যাই বাজান। মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আবার যেন কে গাইবে আওয়াজ দেয়, বলে, মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো আবারও তোমার ছেলেকে তোমার কোলে ফেরায় দেব। জোরে কোন মারহাবা।
মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? কে যেন পরের দিন ভোরবেলা ডেকে বলে, মা আমি একজন মিস্ত্রি, তোমাদের কি মিস্ত্রি লাগবে? মুসা নবীর মা চিন্তা করে, এরকম মিস্ত্রি বলে কেউ তো কোনোদিন ডাক দেয় নাই। ও মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? তুমি কিসের মিস্ত্রি? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার প্রয়োজন, যে সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্দুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুক কি তোমার দরকার? মিস্ত্রি ডেকে বলে, মা যন্ত্রপাতি এসে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি থেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্দুকের ভেতরে মুসা আলাইহিস সালামকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে, মা সিন্দুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, বলবো চলবে কিছুক্ষণ? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার সিন্দুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে ফেরাউন কাফের হওয়ার পরে বউকে নিয়ে বিনোদন করতেন। আর আমরা কি করলাম? কথা কম। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে বোরকা পরায় কক্সবাজারে নিয়ে যাবেন। কথা কন। পিকনিক স্পট গুলোতে নিয়ে যাবেন যেখানে ভদ্র লোকেরা যায়। আর আপনি না নিয়ে গেলে অন্য কারো হাত ধরে ঘুরতে যাবে। পরকীয়ার বিচার করতে করতে জজের ঘরের মধ্যে পর্যন্ত পরকীয়া ঢুকে গেছে। শুনছেন না? আমাদের গাইবান্ধারই চেংরা বাড়ি পাগলা পাগলা করছে। আমি লুচি খুব ভালোবাসি। ওই মেয়ের না, জজের বইয়ের না, কি না? লুচি। লুচি। আচ্ছা, পরকীয়া করবে গেছে একটা জজ সাহেব, তার স্ত্রী। সেখানে যদি নিরাপত্তা না থাকে, সমাজে নিরাপত্তা আছে? বিচারক কার বিচার করবি? ঘরের বই তো ঠিক নেই। কথা কন না কে? রাগ করছেন? সেই পরকীয়া করবে যে কি যে ধস্তাধস্তি হয়েছে, ছেলেটা বাঁচাইতে আসছে, লাস্টে এসে জজ সাহেবের ছেলে খুব পরকীয়ার বলি হয়ে গেল। কে? ছেলে বলি হয়ে গেল। আজকে সমাজ এগুলো আছে না? এজন্য বাজান বউকে একটু সময় দেবেন। ব্যবসায়িক কাজে ব্যস্ত আছেন, মাঝে মাঝে 2-1 মিনিট কথা হয় না, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ শেফার। কিছু না পারেন, আপনার বউ অন্তত 3 ঘন্টায় আই লাভ ইউ চিন্তা করবে। কথা বলতে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। ঘর ঠিক, দুনিয়া ঠিক। ঘরের শান্তি, পুরো দুনিয়ায় শান্তি। ঘরে জাহান্নাম, পুরো দুনিয়া অন্ধকার। ঘরটা ঠিক থাকে। এই চাচা রাগ করছেন? তাহলে মাঝে মাঝে বউকে কি বলবেন? কথা কয় না, কথা কয় না। মনে হয় জানেই না। বাংলায় বলবেন, আমি তোমাকে ভালোবাসি। লিটনের মা, আমি তোমাকে ভালোবাসি। পারবেন না? এই বাংলায় বললেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন। হালাল বিনোদন জায়েজ আছে। স্ত্রীকে ফরজ পর্দা মাইনে নিয়ে যাবেন। আমি কি বলছি স্বামী স্ত্রী কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনে হবে। অনেক মফিস আছে বউ নিয়ে যায় ঘোড়ার উপর তুলে দিয়ে সেলফি তুলছে। সমুদ্রে বউ গোসল করতেছে, তার সেলফি তুলছে। তুলে কিছুক্ষণ পরে ছবি আপলোড করে বলে, কক্সবাজার সমুদ্রের শেষ বিকালে প্রিয়তমার কিছু স্মৃতি শেয়ার করলাম ফেসবুকে। দেখো তো আমার বউকে কেমন দেখা যায়। যে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে নির্লজ্জ বেহায়া আর কেউ নাই। ওর রুচিতে সমস্যা, ওর মাথা কুত্তে মুতে দিয়েছে।
বউ হলো পার্সোনাল জিনিস, এটা কি পাবলিসিটি করার জিনিস? আমার বউ আমি দেখবো, আমার বউ একান্ত আমার। এত সুন্দর বইয়ের ছবি তুলছেন, তুইয়া দেন মোবাইলে, থাক পরে দেখেন। আপনি ফেসবুকে দিচ্ছেন কেন? কথা কন না কেন? ওই যে মুরব্বীর একটা গান গাই শুনছেন, কথা বলে না কেন? কোন গেরামে বাড়ি রে তোর, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ। যে অ্যাপস নামছে বইয়ের ছবি ছাড়িয়ে দেন, কিছুক্ষণ পরে দেখেন কি ঘটনা ঘটায়। হ্যাঁ ভালো হয় দেন, আমি বেশি নিচে নামলাম না, আপনারা বুঝে না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে খবরদার নিজের স্ত্রীর ছবি কখনো ফেসবুকে শেয়ার করবেন না। মনে থাকবে বউ আমার, আমার বউকে সাইজে গুজে আমি দেখবো, এলাকার মানুষকে দেখাবো। কিছু কিছু পাগলা বাচ্চা কাচ্চা আছে, তরুণ যুবক বিয়ে করছে, শ্বশুরের বাড়ি পালসার পাশে, মাথা ঠিক নাই, বিউটি পার্লার সাজ দিয়ে রাস্তাঘাটে হুন্ডে মেরে বউক নিয়ে ঘরে, মানুষকে ভাজিয়ে পিছনে কে কয় সিরিচ্ছেন না, এটাই তো কয়েকদিন আগে, এটাই রাগ করছিলাম না। ভাতিজা দেখতে তো মাশাআল্লাহ সুন্দরী, তো একটু বোরকা পরা। হ্যাঁ আমি তো বাড়িতে দেখি এলাকার মানুষের হক নাই, ওই বউ ঘুন্ডে ঘরে আর এলাকার মানুষের হক আদায় করে। যত মানুষ তোমার বউকে দেখে বাজে চিন্তা করবে, সব গুণে তোর আমল নামায় লেখা হবে। কথা কন ঠিক না? ভালো হয়ে যা। আমার স্ত্রী তার সাজা গোজা রূপ সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার। মনে থাকবে চাচা? ভাতিজার উপর রাগ করছেন, চলেন আমার ভাইরা সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। সিন্দুকটা তুইলা সেনাবাহিনী যখন নেতার কাছে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফেরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে, এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি তোমার শান্তি হইল না? এই ছেলেটাকে আমি মারতে দেব না। স্বামীকে তোমার কাছে প্রশ্ন করি, এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্দুকটা নেড়ে ছেড়ে বলে বিবি রে, এইরকম সিন্দুক আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমার দায়িত্ব তো তারই লালন পালন করার জন্য। জোরে কোন মারহাবা। স্ত্রী বায়না করছে, কি করবে? অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায় না, কথা কয় না, কথা কয়। আসিয়া বলে এই ছেলেকে আমি লালন পালন করবো, এ হবে আমাদের পালক পুত্র, একে আমি মারতে দেবো না। ফেরাউন বলে ঠিক আছে যা, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, বউ একটা বায়না করছে, যা মাইনা নিলাম। এইবার আসিয়া বলে স্বামী, শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পেটায় দাও। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে বেতন দেওয়া হবে। রাজ্যের ভিতরে ঢোল পেটানো হলো, হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকার মেরে বলুন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মরিয়ম। কথা কথা, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম ছিল, আর মুসা আলাইহিস সালামের বড় বোনের নামও মারিয়ম ছিল। করবেন বাজান, ডেকে বলে রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তানটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা আলাইহিস সালামের মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দেয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলো। জোরে কোন মারহাবা। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে ছেলেটাকে একটু দেখায় নিয়ে যাবেন, বাচ্চাটারে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে তার মায়ের কোলে। কথা বলে মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায়। মুসা নবীর চলাফেরার বয়স উপনীত হয়ে গেছে। আসিয়া একদিন ফিরাউনের কুলে
মুসা নবীকে দিয়ে বলতেছে ধরো ছেলেটাকে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন আমাদের মা বোনেরাও রাগান্বিত হয়ে গেলে সন্তানকে স্বামীর কোলে দেয়, দেয় না? কয় সামলাও তো, এর পিয়াপু ভাল লাগে না, গলা টিপে দাও। আছে না নাই? রাগ করে স্বামীর কোলে বাচ্চা দেয়, বলে সামলাও। তুমি একটা হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। সন্তান খারাপ হলে সব দোষ বাপের, বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে। আর সন্তান যদি ভালো হয় মা যে ভালো, যাক তাওরা শান্তি থাক, ঝগড়া করার দরকার নেই। রাগ করতেছেন নাকি আপনারা? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ফিরাউন কি সুন্দর মুসা নবীর মায়াবী চেহারা দেখা মায়া লাগছে। কাফের হওয়ার পরে সুমা খাওয়ার নিয়তে একটু ঠোঁটটা বাড়াইতে চায়, কষি হাত দিয়া এমন একটা চর থাপ্পড় গালের মধ্যে বসায়া দিছে। ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ায়, সে বলে না এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদেরকে ডাকছি, সরে যা। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে আসিয়া রে, এ আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয় আসিয়া রে। আসিয়া বলে সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না। আসিয়া রে, এর চোখে মুখে জাগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন দেখে বলে বিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তোর চোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটা এই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর, টকবগে যুবক। মুসা আলাইহিস সালাম টকবগে যুবক, তাকায় দেখতেছেন ফেরাউনের কিপ্তি, ফেরাউনের লোকেরা হলো কিপ্তি, আর মুসা আলাইহিস সালামের লোকেরা হলো বনি ইসরাইল লোকেরা। দুইজনের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া বলতেছে, এ কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু কিছু পাতি নেতা ছোটখাটো চামচ টামচ চামচে থাকে না, তো আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। তো এরকম ফেরাউনের কীর্তি গরম দেখাতেছে। মুসা আলাইহিস সালাম এক খুশি, এক খুশিতে কীর্তি দুনিয়ার থেকে ডিলিট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মার্ডার হয়ে গেছে, ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কি হয়েছে? আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর থাকা যাবে না মিশরে, অবস্থা এখন খারাপ, আত্মগোপনে যাওয়া লাগবে, তুমি সোজা মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনে। সেখানে পানি খাওয়ানোর ঘটনা আছে, ওইদিকে বলার সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে তার বাড়িতে গেলেন। ওই 2টা মেয়ে যা বলতেছে, আব্বা আমাদের বাড়িতে একটা পুরুষ লোক কাজের দরকার, আমরা মেয়ে মানুষ বাইরে যাইতে পারি না, ঝামেলা আছে, অতএব এই ছেলেটা অনেক ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটায় দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে তাকাই নাই, এতই লাজুক এতই ভদ্র। আল্লাহু আকবার কোন নবীর লাজুক না হয় পারে? সুবহানাল্লাহ বলবেন না? শোনেন, শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম রাখাল হিসেবে তার বাড়িতে থাকলেন। বড় মেয়ে সফুরের সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। গোবিন্দগঞ্জের এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, বুঝে নেবেন মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে, ঝামেলা করার দরকার। রাগ করতেছেন নাকি আমার ভাইয়েরা? 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে পয়গম্বর যখন তুর পর্বতে আসলেন, এখানেও কিছু ঘটনা আছে বাজানো, বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাই, তুর পর্বতে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়া বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
পয়গাম্বর দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে পয়গাম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, যাবে একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, একটা মেয়ে যদি রং নাম্বারে ভুল করে তোমার মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েটারে তুমি কল দাও, কথা কয় না? দেখে যদি ওই পাশে মহিলার আওয়াজ, মাথা ঠিক নেই। মেয়েটা বলে ভাইয়া সরি, আমি আমার সুমন ভাইকে কল দিতে গিয়ে আপনার কাছে চলে গেছি, আপনি কিছু মনে করেন না। কয় সরি বলে লাভ নাই, নিভানো এখন কেন চালাইনি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না না? এই যুবকদের চরিত্র নষ্ট করছে মূল যে অস্ত্র, তার নাম হলো মোবাইল। কথা বলেন না? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ফ্রি ফায়ার, পাবজি, বাবজি, সাসাজি, ভাতিজি, কি উল্টা পাল্টা গেমস, অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? একা একা রুমের দরজা বন্ধ করে লাফের ভিতরে, কম্বরের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেখে। আছে না না? তাহলে আমাদের মোবাইল সর্বনাশ করতেছে। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? 12-14 বছর একটা স্বামীর সংসারে করলি, সব মায়া মহব্বত ভুলে গেলি। নির্লজ্জ একটা, বেহায়া একটা। এ কথা কন। বাড়ি ঠাকুরগাঁও চলে যাচ্ছে গোবিন্দগঞ্জ, বলতেছে মা তুমি এই জায়গায় কেন? কয় এই গ্রামের বল্টু। কি করছে? কয় মোবাইলে 3 বছরের প্রেম। এখন কি সমস্যা? কয় আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে। আর বললাম না তো কি সমস্যা আমার? আমার পেটে এখন 3 মাস। ও আমার সন্তানের বাবা, ও যদি আমার বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর মতো নারীর মরে যাওয়াই উচিত, কারণ তোরা নারী জাতির কলঙ্ক। কথা কন। এই সমাজে এগুলো ঘটতেছে না? বিয়ের দাবিতে এখানে সেখানে। কথা কন না আপনারা? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা আর একটা ছেলের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করতেছে। তোর লজ্জা নাই? 2টা বাচ্চা রেখে আর একটা ছেলের সাথে পরকীয়া করিস? এই নারী তোর লজ্জা নাই? কথা কর না। মাথা খেলে না বারে, কোন জামানাতে আছি? মাথা খেলে না। বুড়ি মহিলা পর্যন্ত বিবাহের দাবিতে, বুড়ি বুড়ি। আছে না নাই? এই পরকীয়ার অভিশাপ, এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। তবে গাইবান্ধায় কিন্তু পরকীয়া এলে শুরু হয়নি, এলে ভারতে চলতেছে। এ দেশের মানুষ এখন বোঝেই না। রাগ করতেছে নাকি আপনারা? আল্লাহ এই পরকীয়ার অভিশাপ থেকে। যুবকে কি 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 শুধুমাত্র কি নারীর দোষ না পুরুষেরও দোষ আছে? কথা কয় না? এক হাতে তালি বাজায়। এই যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? তোমার মা বোনের সাথে এরকম আস্তে কথা কয়, আপনাকে ভালোবাসা শেয়ার করবেন নাকি? ভালো করে বলতেছি, আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না, আপনার মা বোনের সাথে করলে মানবেন না। তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন, সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই যুবক, একটা মুসলিম ভাইয়ের স্ত্রী, তার দিক কেন তাকাইছিস? তার হক কেন নষ্ট করতেছিস? কথা কয় না রে। কত গরিবের মেয়ে আছে বিধবা, মানে গরিবের মেয়ে আছে বিয়ে হচ্ছে না, সুন্দরী, বাপ মা বিয়ে দিতে পারতেছে না, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, বিয়ে হচ্ছে না, 2-3টা বাচ্চা নিয়ে মহা বিপদে। এ যুবক, যা বিয়ে কর, দায়িত্ব নিয়ে যা।
দায়িত্ববান পুরুষ হজা। অন্যের বইয়ের দিকে নজর দিস কেন? নজর ঠিক কর। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন দিকে? তুমি আলগা পিরিতি খোঁজো। আল্লাহ হেদায়েত দান করুক। এটা সিলা কোন আমিন। ভালো মানুষ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পরকীয়ার অভিশাপ থেকে আল্লাহ সমাজকে হেফাজত করেন। কত পরকীয়ার বলি স্বামী হচ্ছে। কয়েকদিন আগে বগুড়া দেখলেন না? হাইরে পরকীয়ার কারণে স্বামী 15টা ঘুমের ট্যাবলেট কিনেছে। চাচা 2টা 3টা খালি ঘুম পাগল হয়। কাশির ওষুধ খাই আমি, তাই ঘুম ধরে। তার মধ্যে 15টা ঘুমের ঔষধ কিনেছে। স্বামী নিয়ে যায়, পাশে একটা বিল্ডিং ছিল, মাথা খালি বিল্ডিং এর মানে ওই ইয়ার সাথে খালি মাথা দিয়ে থেতলে করে ফেলে দিয়েছে। মাথা খালাতো ভাই আর ওই পরকের ওই শারমিন ওই মহিলা দুইজন মিলে মেরে ফেলে দিছে। এখন দুইজনই জেলখানার জামাত করতেছে। যা প্রেম করুটি এখন যা যা। এখন জামাতে পরকে করতেছে। কথা কন নাকি আপনারা? যেই স্বামী তার স্ত্রীকে ভালোবেসে আগলায় রাখতে পারে না, এই পুরুষেরও ব্যর্থতা আছে। আর যে স্ত্রী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের দিকে নজর দেয়, ওর চরিত্রই খারাপ। কথা বোঝা গেল? যুবক ভালো হয়ে যাও তোমরা। ওই কয়েকদিন আগে ঢাকা দেখলে না, জোবায়েত নামের ছাত্র দলের এক ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তো, বর্ষা নামের একজন ফর্সা মহিলা, মাহি নামের আর একটা ছেলে দিয়ে একেবারে ছুরি চালায়, ছুরি দিয়ে চেহারাটা শেষ। জোবায়েত শেষ। এই জন্য বর্ষাদের ভালোবাসার কোনো ভরসা নাই। কথা কন? ওই জন্য তো মনে দুঃখে কথা আছে, জগতের বর্ষা ভালো না, ভালো না রে, এরা প্রেমের নামে কহরে চলো না। কইলে তো গোলাম রব্বানির দোষ। কি করবেন? ডাক করতেছেন বাজান। এই জন্য এই পরকার অভিশাপ থেকে জাতিকে আল্লাহ হেদায়েত দান করেন। একটু চিল্লাবেন না আমি। আর একটা মহাবেরাম, তার নাম হলো টিকটক। টিকটক ছোট ছোট বাচ্চারা টিকটক দেখে। মহিলা ভাত রান্না করতেছে, নুডলস রান্না করতেছে, তারও টিকটক। এ কথা কন নাকি আপনারা? আছে না ভাই? নুডলস রান্না করতেছে ভালো, শুধু ভিডিও ছেড়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করে। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে কালো তেটা সাপ্পর। হাই রে টিকটক রে ভাই, আপনাদের এলাকা আছে? হতেছে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলি। আজকে নাকি জেলখানাত গ্রেফতার করছে। রিয়া মনি সেই খুশি হচ্ছে। কয়েকদিন আগে ছেলেটা তালাক দিয়েছে, বউ দিয়ে দুধ দিয়ে গোসল করছে। আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মতো কোনো ফজিলত আছে? মাঝে মাঝে দেখি এই দলত থেকে আরেক দলত গেলে দুধ দিয়ে গোসল করে, বউ পালিয়ে গেলে দুধ দিয়ে গোসল করে, তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে। কি এক বেয়ারাম শুরু হচ্ছে সমাজ। না জানি আমি কোন দিন আমি নিজেই গোসল করি, আল্লাহ জানে। রাগ করতেছেন নাকি আপনারা? এই সেই হিরো আলম গ্রেফতার করছে, আবার শুনতেছি ছাড়েও দিছে। পাওয়ার আছে তো, এরা সমাজটা শেষ করে দিছে। ওই আবার এমপি হওয়ার জন্য গোপালগঞ্জে দাঁড়াইলে এইবার, মানে আর বাকি হায়াতের জিন্দিগি উঠি শেষ হবে। খালি গোপালগঞ্জ দাঁড়াতে দেরি, আর পাও ভেঙে ফেলে দিবি। কথা বল না কেন? আরে ভাই, ওটা একটা আলাদা দেশ। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম দেখলেন না, ওরাই যা কি কাণ্ডরা হয়ে গেল। অতএব সাবধান। হিরো আলম ব্যাসপের চাইলে ভাই তওবা তাগেদা করে 2-3টে চিল্লে দিয়া ভালো হয়ে যা। কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফেসবুকে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লায় বলেন আমিন। তাহলে নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠির উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব তো একটা। মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? না জানি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত মিষ্টি, কত মধুর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পয়গম্বর মুসা, তোমার হাতের লাঠিটা এবার ফেলে দাও।
পয়গাম্বার যখন হাতের লাঠিটা ফেলে দিলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ফেলানো মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। মুসা আলাইহিস সালাম ভয়ে দৌড়াইতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। দেখে বলে, পয়গম্বর ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। পয়গাম্বার ভয়ে ভয়ে যখন সাপটাকে ধরবে গেছে, আবারও পূর্বের মতো লাঠি বানিয়ে দিলেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও, ও সীমা লঙ্ঘন করেছে। যা বলো, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। এ যুবক, বসেন বসেন, এ বাজান 10-15 মিনিট আর দেওয়া যাবে না? আমাদের অতিথি বসে আছেন, কথা বলবেন, একটু কষ্ট হচ্ছে আপনাদের। শোনেন, ফিরাউন ক্ষমতার সিয়ারত বসে আছে না, ওয়াক সিয়ারত রেখে গেলে ঘুম হবি, কথা কন না কামনা। ওয়াক সিয়ারত থেকে নামিয়া মিশরের জাদুঘরে প্যাকেট করে দিবে চলে। তা আলোচনাটা ওই দিকে নিয়ে যাবেন না। এই যে সামনে সেমিফাইনাল খেলা, এরপরে ফাইনাল খেলা, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। গোবিন্দাগঞ্জের মানুষ, এই হাজার হাজার জনতা, আমরা একটু আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় একটু দোয়া করতে চাই।